ভিডিওটি যারা নতুন মা হয়েছে তাদের জন্য খুব উপকারী হবে। জন্মের 1 ঘন্টার ভিতরেই এটা বাচ্চাকে দেয়া মায়েরা আসে 1 সপ্তাহের ভিতরে, যেমন বাচ্চাদের জন্ডিস নিয়ে তারা খুব আতঙ্কিত হয়ে যায়, হাতে এবং পায়ের তালু পর্যন্ত চলে আসে, তাহলে এটা বাচ্চাদের জন্য বিপজ্জনক। এবং দেখা গেছে যদি কোনো বাচ্চার প্রথম দিনই জন্মের 24 ঘন্টার ভিতরে জন্ডিস নিয়ে আমাদের কাছে চলে আসে, তাহলে সেটাও বাচ্চার জন্য একটি বিপজ্জনক। এবং বাচ্চাদের নাভি নিয়ে কিছু সমস্যা আমরা পেয়ে থাকি খুবই, যেমন নাভিটা কেন পড়তেছে না। নমস্কার, আমি ডক্টর প্রিয়াঙ্কা কুন্ডু, শিশু বিশেষজ্ঞ হিসেবে নগর মাতৃ সদন উত্তরায় কর্মরত আছি এবং ঢাকা স্পেশালাইজড হসপিটাল উত্তরা 13 নম্বর সেক্টরে নিয়মিত চেম্বার করতেছি। আজকে আমরা দর্শক কথা বলবো নবজাতকের কিছু কমন প্রবলেম নিয়ে। আশা করি আমার এই ভিডিওটি যারা নতুন মা হয়েছে তাদের জন্য খুব উপকারী হবে, কারণ বাচ্চার যত্নে অনেক মাই অনেক সময় বুঝে উঠতে পারে না কিভাবে জন্মানোর পরে একটি শিশুর সে কেয়ার নেবে। সো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে এটা নিয়ে বর্ণনা করব। তো নতুন মায়েদের জন্য আমার একটাই পরামর্শ, প্রথমে একটা বাচ্চা জন্মানোর 1 ঘন্টার ভিতরেই সেই বাচ্চাটাকে মায়ের বুকের দুধ পান করাতে হবে। এটা আমরা বাচ্চাদেরকে প্রথম টিকা হিসেবে দিয়ে থাকি মায়ের বুকের দুধ। প্রথমে সেই দুধটা কম 1-2 ফোঁটা করে আসলো, এটাকে আমরা শাল দুধ বলি, এবং জন্মের 1 ঘন্টার ভিতরেই এটা বাচ্চাকে দেয়া বাচ্চার, তাহলে দেখা গেল যে এটা একটা পুষ্টিকর খাদ্য বাচ্চার জন্য এবং বাচ্চার রোগ প্রতিরোধে সাহায্য করে। মায়েদের যেগুলো কমন প্রবলেম নিয়ে আমাদের কাছে আসে, যেমন একটা বাচ্চা জন্মের পরেই মায়েরা আসে 1 সপ্তাহের ভিতরে, যেমন বাচ্চাদের জন্ডিস নিয়ে তারা খুব আতঙ্কিত হয়ে যায়। আমি মাদেরকে বলবো আতঙ্কিত না হয়ে আপনারা জন্ডিসটা লক্ষ্য রাখুন। প্রথমে বাচ্চার দেখা যায় 5 থেকে 7 দিনের ভিতরে একটা হালকা জন্ডিস দেখা দেয়, যেটা বাচ্চার মুখমণ্ডলে এবং শরীরে দেখা দেয়। কিন্তু আপনাদের এটা লক্ষ্য রাখতে হবে, যদি সেই জন্ডিসটা বেড়ে গিয়ে হাতে এবং পায়ের তালু পর্যন্ত চলে আসে, তাহলে এটা বাচ্চাদের জন্য বিপজ্জনক। এবং দেখা গেছে যদি কোনো বাচ্চার প্রথম দিনই জন্মের 24 ঘন্টার ভিতরে জন্ডিস নিয়ে আমাদের কাছে চলে আসে, তাহলে সেটাও বাচ্চার জন্য একটি বিপজ্জনক। সো তখন আপনারা দেরি না করে এরকম হলে সাথে সাথে আমাদের কাছে নিয়ে আসবেন। এবং কিছু কিছু বাচ্চাদের প্রবলেম, যেমন চোখ দিয়ে পানি পড়া। বাচ্চার জন্মের কয়েকদিনের মধ্যে মায়েরা আসে যে আমাদের কাছে যে অনবরত তার 1 চোখ বা 2 চোখ থেকে পানি আসতেছে। এটা নিয়েও ভয়ের কিছু নাই, আপনারা খুব সহজেই ঘরে একটা ম্যাসেজের মাধ্যমে এই চোখের পানিটা দূর করে ফেলতে পারেন। যেমন আপনার আঙুল দিয়ে এই বাচ্চার যদি চোখের কোণায় এভাবে প্রেস করে নিচের দিকে একটু টান দেন, এভাবে মেসেজটা আপনারা দিনে 4 যখন করবেন, প্রতিবার 10-12 বার করবেন এবং দিনে 4 থেকে 5 বার করবেন, তাহলে দেখা যায় 1 মাস থেকে 3 মাসের ভিতরেই চোখের পানি পড়াটা বন্ধ হয়ে যায়। এবং বাচ্চাদের নাভি নিয়ে কিছু সমস্যা আমরা পেয়ে থাকি খুবই, যেমন নাভিটা কেন পড়তেছে না। সাধারণত একটা নাভি 3 থেকে 7 দিনের ভিতরে পড়ে, অনেক সময় কিন্তু এটা 29 দিন 30 দিনও পড়তে পারে। তো সেই কারণে আপনারা খুব আতঙ্কিত না হয়ে এটা খেয়াল রাখুন এবং নাভিটাকে কিন্তু শুষ্ক রাখতে হবে। এবং প্রতিটা বাচ্চা যেসব বাচ্চারা হাসপাতালে জন্মগ্রহণ করে, আমরা নাভিতে সাথে সাথে ওষুধ দিয়ে দিই। সো আপনাদের আর কোনো ওষুধ, কোনো ধরনের গরম স্যাক বা সরিষার তেল কিছু দেওয়ার প্রয়োজন নাই। আপনারা শুধু নাভিটাকে শুষ্ক রাখবেন। কোনো কারণে যদি নাভি থেকে দুর্গন্ধযুক্ত কিছু বের হয়, পুঁজ বের হয়, পানি নাভিটা ভেজা থাকে, তাহলে অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন। এবং নাভি না পড়া পর্যন্ত বাচ্চাকে একদম গোসল না করান, কিন্তু প্রতিদিন বাচ্চাকে পরিষ্কার করতে হবে। এবং নাভি থেকে এই ধরনের সমস্যাগুলো দেখা দিলে সাথে সাথে আমাদের কাছে আসতে হবে। এবার বাচ্চার ত্বক একটা বিষয়, এই ত্বকের যত্ন মায়েরা নেওয়ার জন্য খুব অস্থির হয়ে যায়, কিন্তু আমরা সবাই এখন যেটা, সরিষার তেল বাচ্চাকে একদমই দেওয়া যাবে না। সরিষার তেল না দিয়ে আপনারা যে কোনো ধরনের নারিকেল তেল অথবা অলিভ অয়েল অথবা বেবি অয়েল, এই ধরনের তেলগুলো বাচ্চার শরীরে ব্যবহার করবেন। এবং বাচ্চার শরীরের কিছু সাধারণত লাল লাল ফুসকুড়িজনিত কিছু গোঠার মতো উঠে জন্মের পরে, এটা নিয়েও আতঙ্কিত হওয়ার কিছু নাই। যদি এই গোঠাগুলো পেকে পেকে সাদা মুখ নিয়ে বড় বড় ফোসকা বা পুঁজ দেখা দেয়, তাহলে অবশ্যই সেক্ষেত্রে ডক্টরের পরামর্শ নিতে হবে। সো আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন, বাচ্চাদের যত্ন নিন।